আমার একটা শখের বাড়ি হবে যেটা শুধুই আমার শখের বাড়ি এবং মানুষকে আমি বলতে পারবো যে আমারও একটা বাড়ি আছে। আমার বাড়িটা এতটা বিলাসবহুল হবে না, খুব সাধারণ একটা বাড়ি হবে। বাড়িটার নাম হবে আমার শখের বাড়ি। আর বাড়িটাকে একদম নিজের মতো করে সাজাবো। এই শখের বাড়িতে যা কিছু থাকবে সবকিছুই আমার পছন্দ মতো থাকবে এবং বাড়ির সামনে থাকবে খুব সুন্দর একটি বাগান বিলাস। বাড়ির এক পাশে লাগাবো গোলাপ, বেলি, হাসনাহেনা, রজনীগন্ধা, গাঁদা সহ আরো অনেক রকমের ফুল। সন্ধে হলে আমার বাড়িটা যেন ফুলের গন্ধের সৌরভে মুখরিত হয়ে যায়। আমার শখের বাড়িটার পিছনে থাকবে সুন্দর একটি পুকুর, আর সেই পুকুরে থাকবে অনেকগুলো পদ্ম ফুল। পুকুরটাতে একটা ঘাটও বাঁধিয়ে নেব। বৃষ্টির দিনে যখন ঝুমঝুম বৃষ্টি হবে তখন সেই পুকুরে নেমে বৃষ্টি বিলাস করব। আর এই বাড়িটা হবে একদমই আমার নিজের উপার্জনের টাকায়, যেন আমার মৃত্যুর পর এই বাড়ির মালিক হতে পারে আমার নিজের মেয়ে। আর তারপর সেই বাড়ির মালিক হবে আমার মেয়ের মেয়ে, যেন আমার মেয়ে এবং তার মেয়ে বলতে পারে যে তাদের নিজেদেরও একটা বাড়ি আছে। নাম হবে তার আমার শখের বাড়ি। সেই বাড়িতে অন্য কেউ এসে বলতে পারবে না যে এটা আমার বাড়ি। তুমি চাইলে যা কিছু করতে পারো না, কেউ বলতেই পারবে না যে এটা করো না, ওটা করো না। যেখানে জোর করে আমার উপর কোনো নিয়ম চাপিয়ে দেওয়া হবে না, যেখানে নিজের ইচ্ছে মতো থাকতে পারবো, যেখানে কারো মন জুগিয়ে চলতে হবে না, ওই বাড়িটা শুধু আমার বাড়ি থাকবে। তাই তো সেই বাড়িটার নাম দিব আমার শখের বাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই যে আজকে আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করলাম, এই কথাগুলো কোনো এক আপুর মনের কথা। শুধুমাত্র যে আপু লিখেছে তারই যে মনের কথা, ব্যাপারটা এরকম না। এরকম হাজারো আপুর মনের কথাগুলোই হচ্ছে এরকম। কারণ বর্তমান জেনারেশনে এসেও আধুনিকতার ছোঁয়া পেয়েও অনেক আপুরা আছে যারা শ্বশুর বাড়িতে গিয়ে বিভিন্ন ভাবে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। তারা তাদের প্রাপ্য অধিকার বা সম্মানটুকু পাচ্ছে না শ্বশুর বাড়িতে গিয়ে। আবার অনেক আপুরাও আছে যারা শ্বশুর শাশুড়ি, হাজবেন্ড বা ননদ, দেবর এদের সাথে নিজেকে মানিয়ে নিতে পারছে না। আসলে এখানে গ্যাপটা কোন জায়গায় বা কে কাকে বুঝতেছে না, ব্যাপারটা আসলে চিন্তার বিষয়। তবে আমরা যদি একটু মানিয়ে গুছিয়ে চলতে পারি তাহলে কিন্তু আমরা অনেক জীবনে সুখে থাকতে পারি। আসলে স্যাক্রিফাইসটা দুই দিক থেকেই করা উচিত। তো যাই হোক, এই তো আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে রিগেল ফার্নিচার থেকে আমি একটা ড্রেসিং টেবিল কিনে এনেছি। এটাই হচ্ছে আমার ড্রেসিং টেবিল। বর্তমানে অনেক ধরনের ফার্নিচার বের হয়েছে, কিন্তু আমার পার্টেক্স বা বিভিন্ন ধরনের যে মালয়েশিয়ান উড এগুলার থেকে আমার মেটালের যে ফার্নিচারটা, এটা আমার বেশ পছন্দ হয়েছিল, যার কারণে আমি এটাই নিলাম। আর রিগেল ফার্নিচার গুলোর একটু ডিজাইন গুলো ইউনিক লাগে আমার কাছে। আমার এই মেটালের ড্রেসিং টেবিলটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।